হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছিল। তা এখনও পর্যন্ত কেন প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু করা যাচ্ছে না? কি তথ্য উঠে আসছে? পর্ষদের তরফ থেকে কি জানানো হচ্ছে? কবে নাগাদ ইন্টারভিউ প্রক্রিয়া আবার শুরু হবে? আমাদের ইলেকশন কমিশনের তরফ থেকেই বা কী বলা হয়েছে? এই বিষয়ে আমি তোমাদের সাথে আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করতে চলেছি। কারণ তোমরা জানো যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু ইলেকশন কমিশনের কাছে তারা আবেদন করেছিল যে ইন্টারভিউ প্রক্রিয়াটা কন্টিনিউ করা যাবে কি না, সেই ব্যাপারে ইলেকশন কমিশনের তরফ থেকে কি বলা হয়েছে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো চলো সরাসরি ভিডিওটা শুরু করা যাক। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই যে নিউজ কাটিংটা, এটা প্রকাশিত হয়েছে একটা বাংলা লিডিং নিউজ পেপারে যে প্রাথমিক নিয়োগে ইন্টারভিউতে না কমিশনের, অর্থাৎ যে কমিশন প্রাথমিক শিক্ষা পর্ষদ কমিশনের কাছে যে আবেদন করেছিল ইন্টারভিউটা কন্ডাক্ট করা যাবে কি না এই ইলেকশন চলাকালীন, সেই বিষয়ে কিন্তু কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ইন্টারভিউয়ে এখন কিন্তু কন্ডাক্ট করা যাবে না। তা কি বলা হচ্ছে এ বিষয়ে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে বিধানসভা ভোটের কারণে কিন্তু প্রাইমারি ইন্টারভিউটা স্থগিত হয়ে গিয়েছিল, তোমরা প্রত্যেকেই জানো। এই বিষয়ে আমি টাইম টু টাইম তোমাদেরকে আপডেটও দিয়েছি। একদম সিক্সথ ফেজ থেকে 10th ফেজ অবধি যে শিডিউল তারা করেছিল সেই শিডিউল কিন্তু তারা বাতিল করে দেয় এবং আপাতত ইন্টারভিউটা স্থগিত করে দেয়। তো এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু একটা বিবৃতি দিয়েছে। দেখো, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় মঙ্গলবার জানান, গত মঙ্গলবার তিনি জানিয়েছেন যে নির্বাচন কমিশন অনুমতি না দেওয়ায় আপাতত ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত থাকছে। তো নির্বাচন কমিশন কিন্তু অনুমতি দেয়নি, এই ভোট চলাকালীন তারা প্রাথমিক শিক্ষা পর্ষদকে তারা ইন্টারভিউ কন্ডাক্ট করা বলছে অনুমতি দেয়নি। এমনটা কে বলছে? আমি বলছি না, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় তিনি মিডিয়াকে জানাচ্ছেন। ওকে, তা তোমরা জানো প্রত্যেককেই যে এই যে 2022 নিয়োগ, সেই নিয়োগে কিন্তু মোটামুটি 13,421টার মতো শূন্য পদেতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। সেই অনুযায়ী ফর্ম ফিল আপ হয় এবং 5th ফেজ অবধি ইন্টারভিউ চলেছে। হ্যাঁ, দিয়ে একদম 6th ফেজ থেকে 10th ফেজ অবধি শিডিউল কিন্তু সেটা আপাতত পোস্টপোন করে দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেককেই জানো, এই বিষয়ে আমি টাইম টু টাইম তোমাদেরকে আপডেট দিয়েছি। তা 10th ফেজের যে ইন্টারভিউ হওয়ার কথা ছিল, মানে সে পূর্বে যে শিডিউল, সেখানে বলা হয়েছিল যে 29শে মে পর্যন্ত তারা শিডিউল করেছিল, যেটা কিন্তু পুরোপুরি পোস্টপন্ড হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে আদর্শ আচরণবিধি চলছে ভোট চলাকালীন, আদর্শ আচরণবিধি জারি থাকায় আদৌ ইন্টারভিউ হবে কিনা, মানে এর মধ্যে ইন্টারভিউটা কন্ডাক্ট করা যাবে কিনা ভোটের মধ্যেই, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল প্রত্যেকের মধ্যে, প্রত্যেক ক্যান্ডিডেটদের মধ্যেই। সেই জন্যই বলছে কমিশনের তরফে, সেই ভোটের কারণেতেই কমিশনের তরফে স্কুল শিক্ষা দপ্তরের মাধ্যমে পর্ষদকে এই ব্যাপারে চিঠি দেওয়া হয়। কারা দেয় না, কমিশন দিয়েছে, নির্বাচন কমিশন। তার প্রেক্ষিতেই বিজ্ঞপ্তি জারি করে সাময়িকভাবে ইন্টারভিউ প্রক্রিয়াটাকে স্থগিত করেছে পর্ষদ। যেটা আমি তোমাদেরকে আগেও জানিয়েছিলাম যে ইন্টারভিউটা স্থগিত করে দেওয়ার মেন কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের কারণেই কিন্তু আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে। এর মধ্যে কিন্তু ইন্টারভিউ কন্ডাক্ট করাটা যায় না, এমনটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা বলেছে, কমিশনের তরফ থেকে এমনটা চিঠিতে জানানো হয়েছে। তা এখন ব্যাপার হচ্ছে তারা ইন্টারভিউটা কবে থেকে শুরু হবে। এই যে পর্ষদের তরফ থেকে কী বলা হচ্ছে না, ইন্টারভিউ প্রক্রিয়া ফের শুরু হবে। ইন্টারভিউ প্রক্রিয়া দেখো কি বলছে, যে নির্বাচনী বিধির মেয়াদ শেষ হলেই, অর্থাৎ আদর্শ আচরণ বিধি সেটার মেয়াদ কখন শেষ হবে না, ভোট মিটে গেলেই। তো নির্বাচনী বিধির মেয়াদ শেষ হলেই ইন্টারভিউ প্রক্রিয়া ফের শুরু হবে বলে জানিয়েছে পর্ষদ। ওকে, সেই সাথে আরও পর্ষদ সভাপতি কি দাবি করছে দেখো, যে পর্ষদ সভাপতির দাবি আইনগতভাবে পর্ষদের অবস্থানে কোনো ভুল ছিল না। ওকে, আইনগতভাবে পর্ষদের অবস্থানে কোনো ভুল ছিল না, এমনকি আদালতের দ্বারস্থ হলে রায়টা বলছে পর্ষদের পক্ষেই থাকতো। তাহলে পর্ষদ কেন করলো না, মানে তারা ইন্টারভিউটাকে কেন কন্ডাক্ট করলো না যদি তাদের পক্ষেই থাকতো? তা এই ব্যাপারে তিনি কি বিবৃতি দিচ্ছে দেখো, বলছে কিন্তু সে জটিলতায় যেতে চাননি তারা। অর্থাৎ কারা বলছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে ওই যে কোর্ট আদালতের দ্বারস্থ হওয়া, হ্যাঁ আদালতের দ্বারস্থ হলে যে পর্ষদের পক্ষে রায় থাকতো, এই যে জটিলতা, এই জটিলতাতে কিন্তু সেই জটিলতাতে যেতে চাননি তারা। পাশাপাশি বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য স্পেশাল এডুকেটর নিয়োগ, অর্থাৎ স্পেশাল এডুকেটর যে টিচার নিয়োগের প্যানেল প্রকাশে যে সিদ্ধান্ত হয়েছিল তাও স্থগিত করা হয়েছে। কারণ সেটা হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট বলা যেতে পারে, ফাইনাল মেরিট লিস্ট, হ্যাঁ সেটা স্থগিত করে দিয়েছে তোমরা জানো।
তাহলে দেখো বলছে যে সেই যে স্পেশাল এডুকেটর নিয়োগের যে প্যানেল প্রকাশের যেটা সিদ্ধান্ত হয়েছিল সেটা স্থগিত করা হয়েছে। তা গৌতম পাল মহাশয় তিনি জানান যে এই প্যানেলও বিধানসভা ভোটের পরেই প্রকাশ করা হবে, অর্থাৎ আদর্শ আচরণবিধি সেটা যতদিন পর্যন্ত থাকছে ততদিন পর্যন্ত হচ্ছে না, তারপরে ভোট মিটে যাবে, তারপরে ভোটের পরেই প্রকাশ করা হবে ওই স্পেশাল এডুকেটর টিচারদের যে প্যানেলটা, সেই প্যানেলটা। তার কথায় ওই প্যানেল সম্পূর্ণ তৈরি, প্যানেল তৈরি আছে ওই স্পেশাল এডুকেটর টিচারদের, কিন্তু ভোটের কারণে বলছে স্পেশাল এডুকেটর টিচারদের ওই প্যানেলটা তারা পাবলিশ করছে না, তারা পোস্টপোন করে রেখে দিয়েছে। আর সেই সাথে বলছে আদর্শ নির্বাচন বিধির মেয়াদ শেষ হলেই আমরা তা প্রকাশ করব। এটা তো হচ্ছে স্পেশাল এডুকেটর টিচারদের ক্ষেত্রে এই প্যানেল প্রকাশের ব্যাপারটা। আর আর প্রাইমারি ইন্টারভিউ প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা বলছে যে ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু করা আপাতত যাচ্ছে না যতদিন না ভোট প্রক্রিয়াটা মিটছে, কারণ আদর্শ আচরণবিধি লাগু রয়েছে। এবং সেই সাথে বলছে যে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ কমিশনের কাছে তারা আবেদন করেছিল যে এর মধ্যে ইন্টারভিউটাকে কন্ডাক্ট করা যায় কি না। হ্যাঁ, এটা প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছিলেন তারা কমিশনের কাছে আবেদন করবেন, সেই অনুযায়ী তারা আবেদন করেছিলেন, কিন্তু বলছে যে ওই নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু সম্মতি দেওয়া হয়নি। এই যে যেমনটা বলছি যে নির্বাচন কমিশন অনুমতি না দেওয়ায় আপাতত ইন্টারভিউ প্রক্রিয়াটা স্থগিত থাকছে, অর্থাৎ 4 তারিখের মধ্যে কিন্তু ইন্টারভিউয়ের আর কোনো শিডিউল হচ্ছে না। তোমরা জানো 4 তারিখে রেজাল্ট রয়েছে বিধানসভা ভোটের, তারপরে যা হবে তারপরে শিডিউল হবে। হ্যাঁ, পরবর্তীতে শিডিউল হবে এবং যখনই কোনো শিডিউল করা হবে নোটিফিকেশান আসবে, সেই বিষয়ে আপডেট তোমরা সবার প্রথম পেয়ে যাবে আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেব দেব। তাই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।